গণ গুরুর পদে মন মজে রহে বৃন্দাবন। ভালো করে শ্রবণ করবেন, এক একটি শব্দতে তার ভাব কি পুষ্টি করছে। রূপ সনাতন শ্রীজীব আদি, আদি মানে আরো গোস্বামী, আদি শব্দতে বহু বচন হয়। তো রূপ সনাতন শ্রীজীব আদি যত ভক্তগণ গুরুর পদে মন মজে রহে বৃন্দাবন। এই বৃন্দাবনে আসার মূল কারণ কি? যদি বৃন্দাবনের সিদ্ধান্ত দেখি, এখন আমরা আসার পরে সুন্দর বিছনা দেখি, সুন্দর জায়গা দেখি, সুন্দর ভোজন দেখি, কিন্তু যারা প্রথমে বৃন্দাবনকে এনেছে তারা এইগুলো সব ত্যাগ করে বৃন্দাবনকে এনেছে আর তারা সাধনা করেছে। আপনি প্রত্যেক সাধকের ইতিহাস দেখুন। বৃন্দাবন বিলাস ভূমি নয়, বৃন্দাবন তো প্রেমের ভূমি, যা কোনো যুগে কোনো কালে হয়নি। এই বৃন্দাবনে গোস্বামী পাদ যখন এসেছিলেন, রূপ গোস্বামী পাদ মথুরা থেকে যখন আসে ঘোড়ার গাড়িতে আসে, তাই নিজেকে নিজে ভাবছে, তাই তো এই তো কি সেই বৃন্দাবন যে বৃন্দাবনে আমার গোপাল গৌচরণ করেছিল। নিজের হাত দিয়ে দেখছে আমি কি সত্য সেই রূপ, আমাকে এখানে টেনে এনেছে গোবিন্দের অহেতুকী কৃপা। তাই যখন বৃন্দাবনে এসে প্রবেশ করেছে তো নামবে কি করে? যেখানে ভগবানের চরণ বিচরণ করেছে, যেখানে ভগবানের চরণ রজ পড়ে আছে, সেখানে আমি কি করে আমার এই পা রাখি? তাই শ্রীজীব রূপ গোস্বামী পাদ ওই আস্তে আস্তে ধীরে নেমে তো হাত মাটিতে আগে দিয়েছে, তারপরে মাথা দিয়েছে, তারপরে পড়েছে, ডিগবাজি দিয়ে পড়েছে। ঘোড়ার গাড়ি যে চালাচ্ছিল সে এসে পড়েছে। আরে বাবাজি লোকায় উতারনে नहीं जानते, ঘোড়ার গাড়ি আর পয়সা দিয়ে ধুলায় ধূসরিত রূপ গোস্বামী। তাহলে তারা বৃন্দাবনকে কেমন করে ভেবেছে? এই রূপ গোস্বামী কে ছিল? ব্রাহ্মণ ছিল। অমর আর সন্তোষ নামে চৈতন্য চৈতামৃতে বলেছে, অমর আর সন্তোষ ব্রাহ্মণ, এই দুইজন ছিল, দুই ভাই। আর তারা দুইজনে যখন দেখলো মুসলমানের অনেক অত্যাচার, হোসেন শাহের এসে দেখলেন যে এরা তীক্ষ্ণ বুদ্ধি, কারণ তিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন, সংস্কৃত বিদ্বান ছিলেন। তৎকালীন সময় যাকে হোসেন শাহ দুইজনে কে ধরল যে তোমরা আমার এই রাজ্যের মন্ত্রিত্ব পদ তোমাদের নিতে হবে, তাহলে তোমাদের সুদক্ষ পাণ্ডিত্য বুদ্ধি জ্ঞান দ্বারা আমার রাজ্য সুন্দর চলবে।